বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব সোর্স ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের টিটিএডিসির যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নেওয়া হচ্ছে, ওইখানে তোমাদের এনসিয়েন্ট এবং মডার্ন হিস্ট্রি মিলিয়ে টোটাল আমরা 40টা এখানে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলি বন্ধুরা আমরা মনে করছি যে তোমাদের এক্সামে কিন্তু এখান থেকে মোস্ট প্রবাবলি কমন আসতে পারে। বন্ধুরা আমরা পরবর্তী টাইমেও কিন্তু তোমাদের এক্সামের আগ পর্যন্ত আমরা কিন্তু এরকম কন্টেন্ট তোমাদের দিয়ে যাবো। তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকে ক্লাসটা। তো বন্ধুরা এখানে প্রথম আমরা এনসিয়েন্ট হিস্ট্রিটা দেখবো। এনসিয়েন্ট হিস্ট্রির 20টা কোশ্চেন করবো আজকে, আর মডার্ন হিস্ট্রির 20। টোটাল এখানে বন্ধুরা আমরা 40টা কোশ্চেন আজকে আলোচনা করবো। তো প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান সাইট অফ ইন্ডাস সিভিলাইজেশন। এখানে বন্ধুরা আনসারটা হচ্ছে তোমাদের রাখিগাড়ি। এটা কিন্তু বন্ধুরা হরিয়ানাতে রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধনা। হর্ষবর্ধনের কোর্ট পোয়েট কে ছিলেন? এটা হবে বাণভট্ট। তোমরা কিন্তু আশা করবো সবাই জানো এইটার আনসারটা, কারণ হিস্টোরিতে সবাই পড়েছিলে ছোটোবেলায়। তো বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট ইন্ডিয়া। এটা কিন্তু বন্ধুরা 5 হবে। উনি কিন্তু 399 এডিতে কিন্তু এসেছিলেন। আমাদের এখন কত চলছে? এখন চলছে 2024। 399 এডি মানে তোমরা বুঝতে পারছো কতদিন আগে কিন্তু প্রথম এসেছিলেন। তো নেক্সট হলো দেখে নিই। আমরা কিন্তু বন্ধুরা একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ ভিডিও যাতে একটু লম্বা না হয়ে যায় এর জন্য। তো বন্ধুরা দেখো এর প্রশ্ন হচ্ছে অ্যাট হুইচ ইন্ডাস ভ্যালি সাইট দ্য রিমেন্স অফ হর্স বোন হ্যাজ বিন ফাউন্ড। অর্থাৎ বন্ধুরা হর্সের বোন মানে তোমার ঘোড়ার হাড় কোথায় পাওয়া গিয়েছিল? এটা হবে সুরকোতাটা তোমাদের এই সিভিলাইজেশনটা আছে ওইখানে কিন্তু তোমাদের ইন্ডাস ভ্যালির যেই সাইটটা রয়েছে ওইখানে কিন্তু তোমাদের হর্স বোন পাওয়া গিয়েছিল। তো নেক্সট হলো বন্ধুরা দেখে নিই। ফাইয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ। অর্থাৎ ফাইয়েন কিন্তু আমরা দেখেছি যে 399 এডিতে এসেছিলেন। উনি কার রাজত্বের সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত টুর রাজত্বের সময় কিন্তু উনি এসেছিলেন ইন্ডিয়াতে। তো নেক্সট হচ্ছে বন্ধুরা বিক্রমাদিত্য ইজ অ্যানাদার নেম অফ হুইচ ফেমাস গুপ্তা রুলার। অর্থাৎ গুপ্তা রুলারের মধ্যে বন্ধুরা কার নাম বিক্রমাদিত্য ছিল? চন্দ্রগুপ্ত টুর নাম কিন্তু বন্ধুরা বিক্রমাদিত্য ছিল, আমরা সবাই জানি। তো নেক্সট হলো দেখিনি। নেক্সট হচ্ছে বন্ধুরা আর্চারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ বেদাস। এটা কিন্তু হিয়াজুর বেদা হবে। তো নেক্সট হচ্ছে বন্ধুরা হুইচ ইজ দ্য ওল্ডেস্ট এপিক অফ দ্য ওয়ার্ল্ড। দ্য রামায়ণা কিন্তু বন্ধুরা সবচেয়ে ওল্ডেস্ট এপিক অফ দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু বন্ধুরা লিখেছিলেন বাল্মীকি। তো নেক্সট হলো দেখে নিই বন্ধুরা কী আছে। নেক্সট হচ্ছে বন্ধুরা হুইচ ইজ দ্য লংগেস্ট এপিক অফ দ্য ওয়ার্ল্ড। লংগেস্ট হচ্ছে বন্ধুরা মহাভারত, আর সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে তোমাদের রামায়ণ। এটা কিন্তু বন্ধুরা মনে রাখবে, এই কোশ্চেনটা কিন্তু মেবি আসতে পারে। আর এটা কিন্তু বন্ধুরা লিখেছিলেন বেদব্যাসা। তো নেক্সট হলো দেখে নিন। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাকর্ডিং টু দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড ভিউ দ্য আরিয়ানস ইজ অরিজিনালি কেম ফ্রম সেন্ট্রাল এশিয়া থেকে কিন্তু আরিয়ানরা তোমাদের এসেছিল। তো নেক্সট হলো দেখে নিন। নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য মেটেরিয়াল ইউজ টু বিল্ড হাউসেস ইন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডাস ভ্যালিতে তোমাদের কী মেটেরিয়াল ইউজ করা হতো ঘর বানানোর জন্য? এটা কিন্তু বার্ন্ট ব্রিক্স। অর্থাৎ আমরা যেই পুরা তোমাদের ইটগুলি ব্যবহার করি সেগুলি কিন্তু ইন্ডাস ভ্যালিতে ইউজ করা হতো ঘর বানানোর জন্য। নেক্সট হচ্ছে বন্ধুরা হু ইজ ফাউন্ডেড হরিয়ানকা ডাইনেস্টি। এটা বিম্বিসারা কিন্তু তোমাদের ফাউন্ড করেছিলেন হরিয়ানকা ডাইনেস্টি। তো নেক্সট হলো দেখিনি। নেক্সট হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল। অর্থাৎ ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় রয়েছে? কুন্টালা বানা। এটা কিন্তু কাশ্মীরে অবস্থিত। ডিউরিং দ্য টাইম অফ কনিষ্কা কিন্তু এটা বন্ধুরা সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল। তো নেক্সট হচ্ছে বন্ধুরা হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড। অর্থাৎ বুদ্ধিস্ট যে ফার্স্ট কাউন্সিল সেটা কবে গঠিত হয়েছিল? 483 BC অ্যাট রাজগৃহতে। এটা কিন্তু বন্ধুরা ডিউরিং দ্য টাইম অফ আজাদ শত্রুর কিন্তু আমলে এটা হয়েছিল। তো নেক্সট হচ্ছে অ্যাট হুইচ এজ গৌতম বুদ্ধ রিনাউন্স হোম। এটা কিন্তু বন্ধুরা 29 বছর বয়স হবে। আর এই ইভেন্টটাকে কিন্তু বন্ধুরা মহাবিনিষ্কর্মানা কিন্তু বলা হয়। তো নেক্সট হলো দেখে নিই কী আছে। নেক্সট হচ্ছে আন্ডার হুইচ ট্রি গৌতম বুদ্ধ অ্যাটেন নির্বাণা। অর্থাৎ উনি কিন্তু আমরা সবাই জানি উনি ধ্যানমগ্ন হয়েছিলেন। পিপাল ট্রি হবে এটা অ্যাট বুদ্ধগয়া। এটা কিন্তু বন্ধুরা 35 বছর বয়সে উনি হয়েছিলেন। আর পিপল ট্রি কিন্তু বন্ধুরা তোমরা এখনও বুধগয়াতে যদি যাও এখনও কিন্তু তোমরা ওইখানে দেখতে পাবে। তারপর হচ্ছে বন্ধুরা দ্য গুপ্ত ইরা ওয়াজ স্টার্টেড বাই হোম। অর্থাৎ গুপ্ত ইরাটা বন্ধুরা কে শুরু করেছিল? এটা হবে শ্রীগুপ্ত। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে গুপ্ত বংশের প্রতিষ্ঠা থাকে, এরকম বলা হয়েছে এখানে। এরপর হচ্ছে বন্ধুরা হু বিল্ড দ্য কোনার্ক সান টেম্পল। আমরা কিন্তু সবাই জানি কোনার্ক সান টেম্পল কিন্তু এখনও রয়েছে, যেটা নরসিংহ বেদা 1 কিন্তু তোমাদের এখানে উনি এটা
স্থাপন করেছিলেন বা বিল্ড করেছিলেন। এটা কিন্তু বন্ধুরা উড়িষ্যাতে রয়েছে, তোমরা গেলে যদি কোনোদিন যাও তাহলে দেখতে পাবে। তারপর রয়েছে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হু ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কিন্তু বন্ধুরা কে স্থাপন করেছিলেন? কুমারগুপ্তা ওয়ান কিন্তু এটা উনি স্থাপন করেছিলেন। এটা কিন্তু বন্ধুরা বিহারে রয়েছে। তারপর বন্ধুরা চলো মডার্ন হিস্ট্রিটা দেখে নিচ্ছি। মডার্ন হিস্ট্রির বন্ধুরা প্রথম কোশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট নবাব অফ বেঙ্গল। এটা কিন্তু আমরা সবাই জানি মুর্শিদ কুলি খান কিন্তু তোমাদের প্রথম নবাব হচ্ছেন বেঙ্গলের, তো বাংলার প্রথম নবাব। তারপর রয়েছে হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ পলাসি ফোর্ট। পলাসির যুদ্ধ কবে হয়েছিল? তোমার একটা হচ্ছে 23 জুন 1757। এটা কিন্তু সিরাজদৌল্লা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাঝখানে হয়েছিল, আর এটা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি লিড করেছিলেন কিন্তু রবার্ট ক্লাইভ। তারপর হচ্ছে বন্ধুরা হু স্টার্টেড দ্য ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ইন বেঙ্গল, অর্থাৎ ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম কে চালু করেছিল? রবার্ট ক্লাইভ কিন্তু চালু করেছিলেন। তারপর হচ্ছে বন্ধুরা হু এন্ডেড দ্য ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, অর্থাৎ এটা কে ভঙ্গন করেছিলেন? ওয়ারেন হেস্টিং কিন্তু এটা তোমাদের বন্ধ করেছিলেন বা এন্ড করেছিলেন 1972-এ। তারপরে হচ্ছে বন্ধুরা হু ফাউন্ডেড দ্য শিখ রুল ইন পাঞ্জাব। মহারানা রঞ্জিত সিং কিন্তু তোমাদের শিখ রুল প্রতিষ্ঠা করেছিল বা ফাউন্ড করেছিল বলতে পারো। নেক্সট হচ্ছে বন্ধুরা তারপর হু রুট দ্য বুক পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু দাদাভাই নৌরোজি কিন্তু তোমাদের এই বইটা লিখেছিল। প্লাস বন্ধুরা এখানে তোমরা জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর লেখা কিছু বই আছে, ওইগুলো কিন্তু তোমরা একটু নাম জেনে যাবে, কারণ মেবি আসতে পারে এক্সামের জন্য। তারপর হচ্ছে বন্ধুরা পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউস বাই লর্ড কর্নওয়ালিস এর আমলে কিন্তু বন্ধুরা পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ইন্ট্রোডিউস হয়েছিল। তারপরে হচ্ছে বন্ধুরা হোয়ার ডিড দ্য ফার্স্ট ইন্ডিগো রিভল্ট স্টার্ট, অর্থাৎ ইন্ডিগো রিভল্ট প্রথম কবে হয়েছিল? এটা বেঙ্গলে হয়েছিল 1857-তে। তারপর হচ্ছে বন্ধুরা হু ওয়াজ দ্য লিডার অফ চম্পারণ সত্যাগ্রহ, অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ আমরা সবাই জানি সত্যাগ্রহ আন্দোলনের কে ছিলেন? মহাত্মা গান্ধী। এটা কিন্তু স্টার্ট হয়েছিল 1917-তে, বিহারে চালু হয়েছিল। এটা বিহারের চম্পারণ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় কিন্তু এটা শুরু হয়েছিল। তারপর হচ্ছে বন্ধুরা হু ফাউন্ডেড দ্য আত্মীয় সভা। এটা কিন্তু রাজা রামমোহন রায় তোমাদের এটা ফাউন্ড করেছিল বা সৃষ্টি করেছিল 1815-তে। তারপর হচ্ছে বন্ধুরা হু ফাউন্ডেড ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজও কিন্তু বন্ধুরা রাজা রামমোহন রায় সৃষ্টি করেছিল 1828 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে বন্ধুরা হু ফাউন্ডেড দ্য ব্রহ্ম সমাজ অফ ইন্ডিয়া। এটা কিন্তু বন্ধুরা তোমরা একটু মনে রাখবে, ব্রহ্ম সমাজটা কিন্তু সৃষ্টি করেছিল রাজা রামমোহন রায়, আর ইন্ডিয়াতে ব্রহ্ম সমাজ অফ ইন্ডিয়া চালু করেছিল কেশবচন্দ্র সেন। তারপর নেক্সট হচ্ছে বন্ধুরা হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। এটা কিন্তু লর্ড ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর। এই কোশ্চেনটা বন্ধুরা ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভালো করে একটু দেখে যাবে। তারপর বন্ধুরা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এই কোশ্চেনটা বন্ধুরা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে হু ইজ নোন অ্যাজ আন্ধাকেশরী। এটা কিন্তু টি প্রকাশনকে আন্ধাকেশরী বলা হয়। কেন বলা হয় তোমরা যদি বন্ধুরা আনসারটা জানো, আমি কিন্তু বলছি না, তোমরা যদি জানো কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে হু ওয়াজ নোন অ্যাজ স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া। এটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু বন্ধুরা স্ট্রংম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তোমরা আরেকটা কোশ্চেন আমি তোমাদের বলছি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, দেখি তোমরা পারো কিনা। তারপর হচ্ছে বন্ধুরা হু এবলিশ দ্য প্র্যাকটিস অফ সতী। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু বন্ধুরা এটা বন্ধ করেছিল। এটা কিন্তু বন্ধুরা আমাদের সাপোর্ট করেছিল রাজা রামমোহন রায় 1829 সালে। কিন্তু এটা কিন্তু বন্ধুরা সতীদাহ প্রথার যে এটা বলা হয়েছে সতীদাহ প্রথা কবে বন্ধ হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1829-এ এটা বন্ধ করেছিল। তারপর হচ্ছে হু সেজ ব্ল্যাক টু বেদাস। এটা কিন্তু বন্ধুরা দয়ানন্দ সরস্বতী বলেছিল ব্ল্যাক টু বেদাস। তারপর নেক্সট হচ্ছে বন্ধুরা হু ওয়াজ নোন অ্যাজ বাদশাহ খান। খান আব্দুল গাফফার খানকে কিন্তু বন্ধুরা বাদশাহ খান বলা হয়। তারপর বন্ধুরা রয়েছে স্ট্রংম্যান অফ ইন্ডিয়া। এটাও সর্দার বল্লভভাই প্যাটেলকে আমাদের বলা হয়। তো বন্ধুরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে। আশা করবো তোমাদের বন্ধুরা এরকম কন্টেন্ট ভালো লাগবে। যদি বন্ধুরা তোমরা এই ভিডিওতে ভালো রেসপন্স করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা চলো আজকের মতো এতটুকুই থাক। থ্যাংক ইউ।